ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সকলে অনেক ভালো আছো। আর এখন আমি চলে এসেছি বাগানে। মানে আমার মা একদিকে বাগান চাষ করেছে, আমার জেঠু একদিকে বাগান চাষ করেছে। জেঠু এখন কি খুলছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে ফোনটা দেখতে পাচ্ছি, এটা আমার ফোনের অবস্থা যা হয়ে গেছিলো, তো এখন চেঞ্জ করে এনেছি। দেখো পুরো নতুন। কি আমার মা এখন গাছে সার দিচ্ছে, সব গাছ লাগিয়েছে। আর এই দিকটাতে আমার যেটা এখন কচু খুলছে, কচু। এই যে দেখতে পাচ্ছ, এখানে এখন কচু খোলা হচ্ছে। আর দেখো এই জায়গাটা পুরোটা কচু লাগিয়েছে। সেটাই কি দিছে, লাউ গাছ যেটা, নাকি লাউ গাছ দুবো সেটা? ওই যে মাদাটা এই যে এই পাশে রে, এই যে এটা। ও আচ্ছা, লাউ গাছ। এইখানে এখন কচু তুলে শিম গাছ লাগানো হয়েছে, তো সেই জন্য মাটিটাকে চারপাশটা ভালো করে কুচিয়ে দিচ্ছে জেঠু। কচু এই বাগানটাতে মোটামুটি অনেক রকমের সবজি দিয়েছেন। বেগুন, পালং, টমেটো, উচ্ছে, সব ধরনের যত ধরনের সবজি হয় এনারা কিন্তু এখানে চাষ করেন। এটা কি গাছ গো মা? শশা গাছ এটা? তখন এই দিকটাতে টমেটো গাছ, ওই দিকটাতে আমার পাশে কি গাছ মা? বিন, বটবটি, এই পাশে বেগুন, এই হচ্ছে পেঁয়াজ গাছ লাগানো হয়েছে, পেঁয়াজ চারা গাছ এগুলোতে লাগানো হবে। আর এই পাশটাতে আলু গাছ দেওয়া হবে। আর ওইখানে কয়েকটা সবজি দিয়েছে, কয়েকটা অনেক অনেক রকমের সবজি আছে। এখানে লাল বিট আছে, ঢ্যাঁড়স আছে, বেগুন আছে, আর ওলকপি আছে। তো এই যে ধরো এত বড় তোমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটাতে আমাদের 100 লাইন মতো বরজ ছিল, পান বরজ। ঠিক, বন্যার কবল মানে বেশি হয়, নদীর জল ঢুকে পড়ে বাঁধ ভেঙে, তো সেই জন্য পুরো একদম এরম অবস্থা হয়ে গেছে। যতবার সারাচ্ছে ততবারই সেম। আর এখানে একটা নোনা ধরে আছে, বুড়ো হয়ে গেছে, সেইগুলোতে একদম নরম নরম ধরে আছে। কি পেঁয়াজ চারা বাবা করে যা আছে হাফ লাগানো হবে। এই নোনা পুরুল কিনি না, অত কম করে পেঁয়াজ ধরা। পেঁয়াজ যেটা আছে এটা হবে। এই হলো বরজের দরজার মুখ, ঠিক আছে? কিচ্ছু নেই, দেখতে পাবে তোমরা। ওই যে ওইখানে আমার মা গাছ দিয়েছে, ওইগুলো। একটা কথা বলি, একসময় যাকে নিয়ে আমরা মানে যার উপরে আমাদের সংসার চলতো, সেই জিনিসটা পুরোটাই মানে তোমরা দেখতে পাচ্ছ, যত্ন করেও যার কোনো মানে ভ্যালিউ থাকছে না। পুরো এরকম হয়ে গেছে, পুরো এরকম। মানে এত বড় বাড়ি, মানে আমাদের কত পান হতো শুধু, মানে লোক 3-4টে লোক ধরতে হতো পান ভাঙার জন্য। তারপরে বড়দের যা যা কাজ হয় আরও বেশি ধরতে হতো পান ভাঙার জন্য। আমি তো কম করে বললাম যে 3-4টে লোক ধরতে হতো। এত কষ্ট করে গাছ লাগানোর পর ফলও পেলাম, সব কিছুই পেলাম, ঠিক আছে, কিন্তু সেটা যখন নিজের চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে যায়, তখন কতটা যন্ত্রণা সেটা যাদের হয় তারা একমাত্র জানে। আমাদের হয়েছে, সত্যি অনেক আফসোস হয় এর জন্য। কিন্তু কি করব, করে 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 হচ্ছেই না। তো সেই জন্য আমার বাবা বলেছে আর করতে হবে না, আর করে কি করবে, আর খাটারও লোক নেই, এরম বলছে। এই যে তোমরা সাজাগুলো দেখতে পাচ্ছ, এখন তো লতা গাছে ভর্তি হয়ে গেছে। এগুলোতে পান গাছ দাঁড়িয়ে থাকতো, ঠিক আছে, এগুলোতে পান গাছ দাঁড়িয়ে থাকতো। এই যে এসি নেটও উপরে চাপানো আছে। এই হলো আমাদের বরজ। একটা দুটো পান গাছ আছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। এই যে পান গাছ, ওই যে একটা দুটো মোটামুটি আছে না। এই আর এগুলোতে কি হবে, এই যে
ফোনটা পুরো নতুন হয়ে গেছে, নতুন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো টাটা।